ফেসবুকের পে আউট অ্যাকাউন্ট সেটআপের ক্ষেত্রে আপনারা প্রধানত যে দুইটি সমস্যার সম্মুখীন হয়ে থাকেন সেই দুইটি সমস্যা হলো একটা ইনফরমেশনের সমস্যা, আরেকটি হলো ফেসবুক পে আউটের মধ্যে সিগনেচারের সমস্যা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনারা পে আউট অ্যাকাউন্ট সেটআপের সময় যে ইনফরমেশনগুলো নিয়ে সমস্যার সম্মুখীন হন এবং পাশাপাশি সিগনেচার করা নিয়ে আপনাদের যে সমস্যার সম্মুখীন হন, এই দুইটি সমস্যাই বিস্তারিতভাবে আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো। আপনারাও যারা এই সমস্যাগুলো নিয়ে চিন্তিত আছেন যে আসলে কোন ইনফরমেশন দিয়ে পে আউট অ্যাকাউন্ট সেট আপ করবেন এবং কার ইনফরমেশন দিয়ে সেট আপ করবেন, এই সমস্ত বিষয়গুলোই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। আর বন্ধুরা, আপনি যদি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পেতে থাকেন। আর বন্ধুরা, আপনি যদি ফেসবুকের মধ্যে একদমই নতুন হয়ে থাকেন, এই বিষয়গুলো সম্পর্কে কিছুই জানেন না যে আসলে ফেসবুক থেকে কিভাবে ইনকাম জেনারেট করতে হয়, কিভাবে ফেসবুকের মধ্যে কাজ করতে হয়, কোন মনিটাইজেশন টুলস কিভাবে পেতে হবে, এই সম্পূর্ণ বিষয়গুলো জানার জন্য আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি ফেসবুক কোর্সের লিঙ্ক দেওয়া আছে, 0 to Hero ফেসবুক কোর্স। এই কোর্সটি যদি আপনি সম্পূর্ণ করেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক সম্পর্কিত আপনার মনের মধ্যে যতগুলো প্রশ্ন আছে সব প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবেন এবং ফেসবুক সম্পর্কিত আপনি কিন্তু একদমই মাস্টার হয়ে যাবেন এবং ফেসবুকের যে কোনো সমস্যা আপনি নিজে থেকেই সমাধান করে নিতে পারবেন। আর বন্ধুরা, এই ফেসবুক কোর্সটি কিন্তু একদমই ফ্রি। আপনি জাস্ট আপনার মোবাইলের এমবি খরচ করে এই কোর্সটি আপনি করে নিতে পারবেন। আর এই কোর্সের মধ্যে 35টি ভিডিও আছে, অবশ্যই আপনাকে এই 35টি ভিডিওই সম্পূর্ণরূপে দেখতে হবে। তো বন্ধুরা, পে আউট অ্যাকাউন্ট সেট আপ করার যে বিস্তারিত ভিডিও আছে, তো বন্ধুরা ভিডিওর এর পর্যায়ে চলুন আমাদের ভিডিওর যে মূল টপিকটি আছে পে আউট অ্যাকাউন্ট সেট আপ নিয়ে, সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো এবং এই বিষয়টি দেখানোর জন্য আমাকে চলে যেতে হবে আমার মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে এই বিষয়টি বিস্তারিতভাবে দেখিয়ে দিব কিভাবে আপনি সঠিক নিয়মে একটি পে আউট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো বন্ধুরা, চলুন চলে যায় আমার মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। এখান থেকে দেখতে পাচ্ছেন পে আউট অ্যাকাউন্ট সেট আপ এখানে চলে এসেছে এবং এখান থেকে লেখা আছে 3 of 5 স্টেপ কমপ্লিট। 5টা স্টেপের মধ্যে 3টি স্টেপ কমপ্লিট করেছে। যদিও এই ভাইটি নিজের ইনফরমেশান দিয়ে একবার ট্রাই করেছিল, পরবর্তীতে না পারার কারণে আমার সাথে যোগাযোগ করে এবং আমার সাথে যোগাযোগ হলে আমি তার থেকে তার ফেসবুক আইডিটির পাসওয়ার্ড নেই। পাসওয়ার্ড নেওয়ার পর আমি এখন এনাকে সেট আপ করে দিচ্ছি। তো যাদের ইনফরমেশান নিয়ে সমস্যা আছে তাদেরকে আমি বলে রাখি, যদি কারো নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অলরেডি থেকে থাকে এবং আপনার নিজের নামে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না চান, তাহলে সেই ক্ষেত্রে যার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে অবশ্যই তার নামে 3 নাম্বার ক্রিয়েট করে নেবেন। 3 নাম্বার ক্রিয়েট করার পর তার নামে সমস্ত ইনফরমেশনগুলো দিয়ে এই পে আউট অ্যাকাউন্টটি সেট আপ করবেন। তো চলুন এই ভাইটির পে আউট অ্যাকাউন্টটি সেট আপ করি এবং সাথে সাথে আপনাদেরকেও দেখাই। তো আমি এখান থেকে সর্বপ্রথম সেট আপ পে আউট অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করে দিব। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে লিগ্যাল ফার্স্ট নেম, লিগ্যাল লাস্ট নেম, এখান থেকে নিচের দিকে লেখা আছে বার্থ ডেট এবং এখান থেকে কান্ট্রি দেওয়া আছে। এখান থেকে এই সমস্তগুলো সিলেক্ট করতে হবে। বর্তমান সময়ে আপনারা অনেকেই প্রশ্ন করছেন লিগ্যাল ফার্স্ট নেম এবং লিগ্যাল লাস্ট নেম আপনারা কি দিবেন। তো আপনাদের যাদের নাম 2 ওয়ার্ডের, যেমন এখান থেকে আমি যার ইনফরমেশান দিয়ে এখানে সেট আপ করবো তার নাম হলো লিপি বেগম, আমি এখান থেকে উপরে দিব লিপি এবং নিচে দেব বেগম, এভাবে কিন্তু আপনাদেরকেও দিতে হবে। এবং আপনাদের নাম যাদের শুধুমাত্র একটি ওয়ার্ড দিয়ে, তাদের জন্য একটি ভিডিও আমি অলরেডি তৈরি করে রেখেছি। সেই ভিডিওটি চাইলে আপনারা দেখে নিয়ে সেখান থেকে আপনারা সঠিক নিয়মে আপনাদের পে আউট অ্যাকাউন্টটি সেট আপ করতে পারেন। আমার ভিডিওটি এই ভিডিওর লাস্টে অ্যাড করে দিব, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন যাদের এক নামের একটি ওয়ার্ডে নাম আছে। তো আমি এখান থেকে সর্বপ্রথম নামটি লিখে দিব। তো আপনারা এখান থেকে নাম লিখে দিবেন, যদি সম্ভবপর হয় বা সবথেকে ভালো হয় আপনাদের যে নামটি আছে সবগুলো বড় হাতের অক্ষর দিবেন। এখান থেকে আমি এখান থেকে সবগুলোই বড় হাতের অক্ষর দিচ্ছি, দেখুন লিপি, এখান থেকে দিব বেগম। দেওয়ার পর এখান থেকে আমরা বার্থ ডেট দিব। নাম দেওয়া শেষ, আমরা এখান থেকে বার্থ ডেটটি অ্যাড করব। বার্থ ডেট অ্যাড করার জন্য এখানে বার্থ ডেটের উপর ক্লিক করবেন। বার্থ ডেটের উপর ক্লিক করলে এরকম একটি ক্যালেন্ডার আপনার সামনে চলে আসবে। সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন সেটি হলো, যে মাসে আপনি জন্মগ্রহণ করেছেন সেই মাসটি এখান থেকে আগে সিলেক্ট করে নেবেন। দেখুন এখান থেকে কিন্তু অ্যারো চিহ্ন দেওয়া আছে, এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে আপনি যে মাসে জন্মগ্রহণ করেছেন সেই মাসটিতে যেতে পারবেন। এখানে জানুয়ারি মাস আছে, আমার এখানে ফেব্রুয়ারি মাস জন্ম তারিখ আছে, তাহলে সেই ক্ষেত্রে আমি এখান থেকে এই অ্যারো চিহ্নতে ক্লিক করে ফেব্রুয়ারি মাসে চলে যাব।
ফেব্রুয়ারি মাসে আসার পর এখান থেকে যে তারিখে জন্মগ্রহণ করেছেন সেই তারিখটি এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। এখান থেকে আমার 12 তারিখ আছে, আমি এখান থেকে 12 তারিখ সিলেক্ট করলাম। 12 তারিখ সিলেক্ট করার পর এখন আমাদেরকে সিলেক্ট করতে হবে সাল। সাল সিলেক্ট করার জন্য দেখুন এখানে সাল লেখা থাকবে, এই সালের উপর ক্লিক করবেন। সালের উপর ক্লিক করলে সমস্ত সালগুলো এখান থেকে আপনি দেখতে পাবেন। এখান থেকে আপনার যেটি সাল আছে জন্মসাল, সেই জন্মসালটি এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। এখানে আমি যার পে আউট অ্যাকাউন্টটি সেট আপ করে দিচ্ছি তার 1977 সাল, আমি এখান থেকে 1977 সালে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে সেট নামে একটি লেখা আছে, এই সেট এই অপশনটিতে ক্লিক করে দিবেন। সেট অপশনটিতে ক্লিক করে দিলে এখান থেকে কিন্তু জন্ম তারিখ চলে আসবে। আসার পর এখান থেকে আপনাদের যদি কান্ট্রি সিলেক্ট করা না থাকে তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। কান্ট্রি সিলেক্ট করার জন্য এখান থেকে ড্রপ ডাউন বাটন আছে, এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করলে যতগুলো দেশ আছে সব দেশ পেয়ে যাবে। ওখান থেকে আপনি বাংলাদেশ সিলেক্ট করে নেবেন, অথবা আপনি যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন তাহলে অবশ্যই এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন। এরপরে আমরা নেক্সট অপশনে চলে যাব। নেক্সট অপশনে যাওয়ার জন্য এখান থেকে আমরা নেক্সট এই অপশনে ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। পরবর্তী ধাপের মধ্যে আমাদেরকে আরও বিস্তারিত কাজগুলো করতে হবে। এখান থেকে দেখুন এই ভাইটি অলরেডি যেহেতু একবার ট্রাই করেছিল তার কারণে এখান থেকে কিন্তু অলরেডি বাংলাদেশ চলে এসেছে, এবং নিচের দিকে এখানে ইন্ডিভিজুয়াল এবং সোল প্রোপাইটার আছে। এখানে এই বিষয়টিই থাকবে, আপনাকে এই বিষয়টি রাখতে হবে। যদি এখানে ফাঁকা জায়গা থাকে তাহলে সেই ক্ষেত্রে এই যে ড্রপ ডাউন বাটন আছে, এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করবেন। ড্রপ ডাউন বাটনে ক্লিক করলে এখান থেকে সবার উপরে যেটা আছে ইন্ডিভিজুয়াল এবং সোল প্রোপাইটার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এটি কিন্তু সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পর এখান থেকে আমাদের আবারও নেক্সট অপশনে ক্লিক করে পরবর্তী অংশে আমাদেরকে চলে যেতে হবে। তো আমি এখান থেকে নেক্সট যে অপশনটি আছে নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমরা পরবর্তী স্টেপের মধ্যে চলে আসব। পরবর্তী স্টেপের মধ্যে এসে এখান থেকে আমাদের যেভাবে যা কিছু আছে ঠিক সেভাবেই থাকবে। আমরা নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসার পর এখান থেকে আমরা আমাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং এখান থেকে টিন নাম্বার, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখান থেকে আমরা দিব। এখান থেকে দেখুন এই ভাইটি অলরেডি ট্রাই করেছিল, যার কারণে কিন্তু এইভাবে হয়ে আছে। তো আমাদেরকে এখান থেকে এখানে আর কোনো কাজ করতে হচ্ছে না। ইনি ফোন নাম্বার এবং ইমেল নাম্বারও লিখে রেখেছেন, এখান থেকে পোস্ট কোড দিয়েছেন, এখান থেকে ইনার বিভাগ দিয়েছেন, এখানে এনার সিটি দিয়েছেন, এবং এখান থেকে তিনার যে গ্রামের অ্যাড্রেস আছে বা তিনি যে এলাকায় থাকে সেই এলাকার অ্যাড্রেস কিন্তু এখান থেকে দিয়ে দিয়েছেন। এই অ্যাড্রেসটি আপনি আপনার এনআইডি কার্ড অথবা আপনাদের কাছে যদি প্যান কার্ড থাকে অথবা ভোটার কার্ড থাকে সেই কার্ড অনুযায়ী আপনি এখান থেকে এই বিষয়গুলো দিতে পারবেন, অথবা আপনার পাসপোর্টের ইনফরমেশনগুলোও এখানে সম্পূর্ণরূপে ফিল আপ করে দিতে পারবেন। নিচের দিকে এসে এখান থেকে আমাদেরকে অ্যাড করতে হবে টিন নাম্বার। যেখানে দেখুন টিন নাম্বারটি অ্যাড করতে হবে। টিন নাম্বার যারা তৈরি করতে পারেন না তাদের জন্য বলে রাখি, টিন নাম্বার তৈরি করার আমার একটি ভিডিও আছে, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। আপনারা সেই ভিডিওটি দেখে টিন নাম্বার তৈরি করে সেই টিন নাম্বারটি এখানে দিয়ে আপনারা মনিটাইজেশন সেট আপ করে নিতে পারবেন। তো আমি এখান থেকে টিন নাম্বার দিয়ে দিচ্ছি। টিন নাম্বার দেওয়া হলে আমরা নিচের দিকে চলে আসব। এখান থেকে আমাদেরকে ভ্যাট এবং জিএসটি রেজিস্ট্রেশন নাম্বারের কথা বলছে, আমাদের এটি দেওয়ার প্রয়োজন নেই, তার জন্য এই বিষয়টি নিয়ে কোনো কথাই নেই। আমরা এখান থেকে নিচের দিকে টিকমার্ক করার অপশন আছে, এই টিকমার্ক করার এই অপশনটিতে ক্লিক করে দিব। টিকমার্ক করার এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আমরা নিচের দিকে নেক্সট করার অপশন পাবো। এই নেক্সট করার এই অপশনটিতে আমরা ক্লিক করে দিয়ে পরবর্তী ধাপের মধ্যে প্রবেশ করব। নেক্সট করার এই অপশনটিতে ক্লিক করার পর আমরা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার অপশন পাবো। এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমরা এখান থেকে অ্যাড করে দেব। ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য এরকম একটি অপশন আসবে। এরকম অপশন আসলে আমরা এখান থেকে সর্বপ্রথম ম্যানুয়াল লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করব, এবং যারা আপনারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা অবশ্যই ওয়্যার ট্রান্সফার সিলেক্ট করবেন। ওয়্যার ট্রান্সফার সিলেক্ট করে আপনার ব্যাংকের নাম এবং কোড যেটি আছে সেটি দিবেন, তাহলে হয়ে যাবে। এবার বাংলাদেশ থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা অ্যাড করবেন। তো আমি এখান থেকে লিঙ্ক ম্যানুয়াল লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে নতুন আরও একটি ইন্টারফেস খুলে যাবে। নতুন এই ইন্টারফেসের মধ্যে এখান থেকে অলরেডি আমাদেরকে দেখাবে, দেখুন আমাদের ব্যাংকের যে নামটি আছে সেই নামটি অলরেডি এখান থেকে চলে আসবে, বা আমরা যে পে আউট অ্যাকাউন্টটি যে নামে সিলেক্ট করলাম সেই নামটি এখান থেকে চলে আসবে। ব্যাংকের কান্ট্রি বিডি মানে বাংলাদেশ, এখান থেকে জন্ম তারিখ, এখান থেকে ঠিকানা, সমস্ত বিষয়গুলো চলে আসবে। আসার পর এখান থেকে আমাকে সুইফট কোড অ্যাড করে দিতে হবে। আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের সুইফট কোড অ্যাড করতে হবে। এই সুইফট কোডটি পাওয়ার জন্য আপনাকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা এখান থেকে সুইফট কোডটি নিব। দেখুন, তো আমরা চলে আসলাম ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে অ্যাড্রেস বারে লিখব ইসলামী ব্যাংক সুইফট কোড, এটি লিখলেই চলে আসবে। আপনাদের যে ব্যাংক সেই ব্যাংকের নাম লিখবেন, সেই ব্যাংকের নাম লিখে সুইফট কোড লিখলেই চলে আসবে। এখান থেকে
ইসলামী ব্যাংক সুইফট কোড এখানে অলরেডি লেখা আছে। আমি এখানে জাস্ট টাচ করব, টাচ করলেই চলে আসবে। আসার পর এখান থেকে দেখতে পাবেন ইসলামী ব্যাংকের যে সুইফট কোড আছে সেটা একটু নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসলে এখান থেকে দেখতে পাচ্ছেন সুইফট কোড 8 ক্যারেক্টার লেখা আছে। এখানে যে বিষয়টি লেখা আছে এটি আপনারা জাস্ট এখান থেকে কপি করে নেবেন। তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি। এখান থেকে কপি করে নিয়ে আমি এই যে এখানে ব্যাংকের যে সুইফট কোড আছে এই সুইফট কোডের এখানে ক্লিক করে দিব। সুইফট কোডের ওখানে ক্লিক করে দিয়ে এখানে এই কোডটি জাস্ট এখান থেকে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আমাদেরকে ব্যাংক অ্যাকাউন্ট লিখে দিতে হবে। আর ব্যাংক অ্যাকাউন্ট এটি আমি যেটি লিখে দিব এটি আপনারা দেখতে পাবেন না, এটি ব্লার করা থাকবে। কেননা কারো পার্সোনাল ইনফরমেশান ইউটিউবের মধ্যে অথবা ফেসবুকের মধ্যে দেখালে এটির স্ট্রাইক আসতে পারে, তাই এই বিষয়টি আপনারা দেখতে পাবেন না। তো আমি এখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে দিচ্ছি। তো ব্যাংক অ্যাকাউন্ট আমাদের দেওয়া হয়ে গেছে। ব্যাংক অ্যাকাউন্ট দেওয়ার পর এখান থেকে লিঙ্ক পে আউট মেথড এই যে অপশনটি আছে এই অপশনটির উপর আমরা ক্লিক করে দিব। এই অপশনের উপর ক্লিক করে দিলে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা হয়ে যাবে। হওয়ার পর আমাদেরকে পরবর্তী স্টেপের মধ্যে কাজ করতে হবে। এই স্টেপের মধ্যে আমাদেরকে ট্যাক্স ইনফরমেশান অ্যাড করতে হবে। এই স্টেপের মধ্যে ট্যাক্স ইনফরমেশান অ্যাড করলে আমাদেরকে কিন্তু কাজ শেষ। ট্যাক্স ইনফরমেশান অ্যাড করার জন্য এখান থেকে অ্যাড ট্যাক্স ইনফো নামে যে অপশনটি আছে এই অ্যাড ট্যাক্স ইনফো এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। এই অপশনটিতে ক্লিক করে দিলে আপনাদের যে ফেসবুক আইডিটি আছে সেই ফেসবুক আইডিটি কিন্তু আবারও লগ ইন করার কথা বলবে। এখানে লগ ইন আপনাকে করতে হবে। আপনি যে আইডির আন্ডারে আপনার ফেসবুক পেজটি আছে বা যে আইডির আন্ডারে আপনি পে আউট অ্যাকাউন্টটি ক্রিয়েট করছেন সেটি দিয়ে আবার আপনাকে এখান থেকে লগ ইন করে নিতে হবে। তো আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি। তো বন্ধুরা লগ ইন করার পর এরকম একটি অপশন আপনাদের সামনে চলে আসবে। এরকম অপশন আসলে এখান থেকে নিচের দিকে কন্টিনিউ অ্যাজ লেখা থাকবে। এই কন্টিনিউ অ্যাজ তারপরে আপনার যে আইডিটির আন্ডারে আপনি পে আউট অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেই আইডিটির নাম আসবে। এখানে জাস্ট আপনারা একবার ক্লিক করে দিবেন। একবার ক্লিক করে দিয়ে একটু ওয়েট করবেন। একটু ওয়েট করলেই আপনাকে পরবর্তী ধাপের মধ্যে কিন্তু নিয়ে যাবে। তো আমরা একটু ওয়েট করি। একটু ওয়েট করার পর আমাদেরকে পরবর্তী ধাপের মধ্যে নিয়ে আসলো। এখান থেকে উপরে যা আছে তাই থাকবে। নিচের দিকে এখানে এসে যে বিষয়টি লেখা থাকে সেটি হলো আপনি ইউএসের কোনো নাগরিক কিনা বা আমেরিকাতে বসবাস করেন কিনা বা আপনাকে আমেরিকাতে বসবাস করার অনুমতি দেওয়া হয়েছে কিনা সেই বিষয়টি এখান থেকে জানতে চাচ্ছে। যেহেতু আমরা বাংলাদেশ থেকে এটি করছি তার জন্য এখান থেকে আমরা নো এই অপশনটি সিলেক্ট করব। এখানে নো অপশনে ক্লিক করলে এটি কিন্তু সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পর এখান থেকে নিচের দিকে আরও একটি অপশন আসবে। এখান থেকে যে বিষয়টি ফেসবুক আমাদেরকে বলছে সেটি হলো আপনি কারো হয়ে এই অ্যাকাউন্টটি সেট আপ করছেন কিনা। আমরা যেহেতু আমাদের নিজের জন্য অ্যাকাউন্ট সেট আপ করছি তার জন্য এখানে নো দেব। তো আমরা এখানে নোতে ক্লিক করলাম। নোতে ক্লিক করার পর নেক্সট অপশনটি আমাদের এখানে চলে আসলো। নেক্সট অপশনটি আসার পর আমরা এখান থেকে এই যে নেক্সট অপশনটি আছে এই নেক্সট অপশনে ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে বিষয়গুলো আসবে এখান থেকে আপনারা জাস্ট একটা কাজ করবেন। এই যে ফুল নাম যেখানে লেখা আছে এবং এখানে যে নামটি আছে সেই নামটি এখান থেকে আপনারা কপি করে নেবেন। লাস্টে যখন সিগনেচার করতে হবে সেখানে এই নামটি দিলেই কিন্তু সিগনেচার একবারেই হয়ে যাবে। পরবর্তীতে আপনাকে আর কষ্ট করতে হবে না বা ফেসবুক আর কোনো ঝামেলা করবে না। এটি কপি করে নেওয়ার পর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন কান্ট্রি অফ সিটিজেনশিপ। এখান থেকে সিলেক্ট ওয়ান লেখা আছে। আপনি কোন দেশের নাগরিক সেটি এখান থেকে সিলেক্ট করুন। এটি করার জন্য এখান থেকে এই যে ড্রপডাউন বাটনটি দেখতে পাচ্ছেন এই ড্রপডাউন বাটনে ক্লিক করবেন। ড্রপডাউন বাটনে ক্লিক করলে আমরা যেহেতু বাংলাদেশ থেকে সিলেক্ট করছি আমরা এখান থেকে বাংলাদেশ খুঁজে বের করে এটি সিলেক্ট করব এবং যারা আপনারা ইন্ডিয়া থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে আর অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সেম এভাবেই থাকবে। আর কোথাও কিন্তু আপনাদেরকে হাত দিতে হবে না। আপনারা অনেক সময় কিন্তু এখানে টিকমার্ক দিয়ে দেন। এখানে টিকমার্ক দিলে কিন্তু ঝামেলা হবে, তাই কখনোই এখানে টিকমার্ক দিবেন না। তো আমরা এর পরবর্তীতে নেক্সট যে অপশনটি আছে এই নেক্সট অপশনের মধ্যে ক্লিক করে দিব। নেক্সট অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদেরকে আবারও আমাদের যে ঠিকানাগুলো আমরা ফিল আপ করেছিলাম সেই ঠিকানাগুলো এখান থেকে দেখাবে। যদি সব কিছু ঠিক থাকে তাহলে এখান থেকে আমরা নেক্সট যে অপশনটি আছে এই নেক্সট অপশনে আবারও ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস আসবে। এরকম একটি ইন্টারফেস আসলে এখান থেকে আমাদের কোনো আর কাজ নেই। এখান থেকে জাস্ট নেক্সট যে অপশনটি আছে এই নেক্সট অপশনটিতে আমরা ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করার পর এখান থেকে নতুন আরেকটি ইন্টারফেস আসবে। এখানে যে বিষয়টি লেখা আছে সেটি হলো আপনি যে ফেসবুকের মধ্যে এই যে ট্যাক্স ফর্মটি পূরণ করছেন এবং যে মনিটাইজেশনের আন্ডারে এটি পূরণ করছেন এর কোনো ফিজিক্যাল দোকান বা অফিস আমেরিকাতে আছে কিনা সেই বিষয়টি এখান থেকে জানতে চাচ্ছে। তো আমাদের যেহেতু এর কোনো অফিস বা ফিজিক্যাল কোনো শোরুম বা অন্য যে কোনো কিছু আমেরিকাতে অবস্থিত নেই, তাই আমরা এখান থেকে
0% এটি সিলেক্ট করে দেব। তো আমরা এখান থেকে 0%-এ ক্লিক করছি। 0%-এ ক্লিক করে এখানে নিচের দিকে নেক্সট যে বাটনটি আছে, নেক্সট এই বাটনটিতে ক্লিক করে দিব। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ফর্ম আপনাদের সামনে চলে আসবে। একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখান থেকে যে টিকমার্ক করার অপশন আছে, এই টিকমার্ক করার অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে যে সিগনেচারের যে অপশনটি আছে, এই সিগনেচার অপশনে সিগনেচার করতে হবে। আমরা একটু আগে যেই নামটি কপি করলাম সেই নামটি এখান থেকে আমরা পেস্ট করে দিব। এখান থেকে পেস্ট করে দিলাম নাম। এখানে রেড চিহ্ন হওয়ার কারণে এখানে হয়তো স্পেস পড়েছে, তো আমি এখান থেকে একটি কেটে দিই। দেওয়ার পর দেখুন এটি ঠিক আছে। হওয়ার পর এখান থেকে যে ডেটটি থাকবে, আমরা যে ডেটে এটি সাবমিট করছি সেই ডেটটি এখান থেকে দেখাবে। এটি নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। এখান থেকে নিচের দিকে নেক্সট বাটনটি ভিজিবল হয়ে গেল। আমরা এই নেক্সট বাটনে ক্লিক করে দিব। নেক্সট বাটনে ক্লিক করে দিলে আমাদের নাম যদি সঠিক থাকে তাহলে পরবর্তী ধাপের মধ্যে নিয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদেরকে পরবর্তী ধাপের মধ্যে নিয়ে আসলো। পরবর্তী ধাপের মধ্যে এসে আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করে আসব। নিচের দিকে স্ক্রল ডাউন করে এসে আমরা এখান থেকে একদম নিচে এসে এই যে সাবমিট ফর্ম যেটি লেখা আছে, সাবমিট ফর্মে ক্লিক করে দিব। সাবমিট ফর্মে ক্লিক করে দিলে আমাদের সামনে নতুন আরও একটি অপশন চলে আসবে। নতুন আরও একটি অপশন আসলে এখান থেকে আমাদেরকে ডান অপশনে ক্লিক করতে হবে। এরকম একটি অপশন আসবে। আমরা নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসার পর এখান থেকে ডান যে অপশনটি আছে, এই ডান অপশনের মধ্যে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো ডান অপশনে আমরা ক্লিক করে দিলাম। দিলে এটি একটু লোড নেবে। লোড নেওয়ার পর সাকসেসফুলি এটি কিন্তু আমাদের হয়ে গিয়েছে। সেই অপশনটি কিন্তু আমাদেরকে এখান থেকে দেখাবে। এভাবে খুব সহজে আপনারাও কিন্তু আপনাদের ফেসবুকের মধ্যে পে আউট অ্যাকাউন্টটি সেট আপ করে নিতে পারেন। এটি এখন পর্যন্ত এখানে দেখাচ্ছে। আমি যদি এটি কেটে দিই, কেটে দিয়ে যদি এখান থেকে আবারও এখান থেকে চলে আসি, আসলে কিন্তু এটি দেখতে পাবেন এটি আর আমাদের নেই। তো এটি পেজটি আমাদের লোড নিতে হবে, লোড করতে হবে। আমরা যদি এখান থেকে পেজটি একটু লোড করে নিই, পেজ লোড করার পর আমি এখান থেকে আবারও যদি চলে আসি, এখানে আসার পর দেখতে পাবেন এখানে এই বিষয়টি আর নেই। তো আমি এই পেজটি একবারে আউট করে দিয়ে তারপরে আবার আসি। তো পেজটি আমরা আউট করলাম। আউট করার পর নতুন করে যদি আবার এখান থেকে আমরা আসি, এখান থেকে দেখুন আমরা এর মধ্যে আসলাম। আসার পর এখান থেকে মনিটাইজেশনের যে অপশনটি আছে সেই অপশনের মধ্যে চলে যাব। এখান থেকে মনিটাইজেশন অপশনের মধ্যে আমরা আসছি। এই যে মনিটাইজেশন অপশনের মধ্যে আসলাম। আসার পর এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখান থেকে কিন্তু আমাদের এই পে আউট অ্যাকাউন্ট সেট আপ করার যে বিষয়টি বলছিল সেটি কিন্তু আর এখানে আমাদের সামনে নেই। তো এখান থেকে এই যে স্টার ইনার এলিজেবল হয়েছে, তার কারণে এখান থেকে স্টার সেট আপটি এসেছে। তো আমরা যদি স্টারের মধ্যে ঢুকি তাহলে এখান থেকে বিস্তারিত বিষয়গুলো দেখতে পাবো। দেখুন এখান থেকে ইনার সব কমপ্লিট হয়ে গিয়েছে, যার কারণে কিন্তু এটি এরকমভাবে আছে। যদি আমরা এখান থেকে বের হই, বের হয়ে যদি আমরা পে আউট অ্যাকাউন্টের মধ্যে আসি, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এখান থেকে পে আউটের মধ্যেও এই বিষয়গুলো দেখতে পাবো। তো আমরা এখান থেকে যদি পে আউট দেখতে পাচ্ছেন, এই পে আউটের মধ্যে যদি ক্লিক করি, পে আউটের মধ্যে ক্লিক করলে দেখতে পাবো আমাদের এই অ্যাকাউন্টটি বিস্তারিতভাবে সেট আপ করা হয়ে গিয়েছে। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন একটি বিষয় আছে যে ইওর আর্নিং আর অন হোল্ড। যেহেতু ইনি একবার ট্রাই করেছিলেন এবং ট্রাই করার পর পরবর্তীতে এনার সকল ইনফরমেশানগুলো চেঞ্জ করে নতুনভাবে দিয়েছি, যার কারণে এই অপশনটি কিন্তু দেখায়। আপনাদেরও অনেক সময় এই অপশনটি দেখাবে। একটি বিষয় মনে রাখবেন, এখানে যে ডেট দেওয়া আছে সেপ্টেম্বর 13, আপনাদের যে ডেটটি দেওয়া থাকবে সেই ডেট আসলে অটোমেটিকলি এটি কিন্তু ঠিক হয়ে যাবে। এটি নিয়ে চিন্তার কোনো আপনাদের কারণ নেই। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।